প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস অংশে বুলিয়ান সরলীকরণে অনেকেরই কিন্তু একটা ভয় কাজ করে। তো সেই ভয়কে আমরা কিভাবে খুব সহজে জয় করতে পারি সেই নিয়ে আজকে আমরা বিগত বছরসমূহে আসা 5টি বোর্ড প্রশ্নের সমাধান করব। তার আগে বলে রাখা ভালো যে আমরা গত পর্বে ডি মর্গানের 2 এবং 3 চলকের জন্য সমাধান করেছি এবং তার আগের পর্বে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আরও একটি ভিডিও করেছি। তো আমরা স্ক্রিনে দেখানো বিগত বছরে আসা এই 5টি প্রশ্নের সমাধান এখন করব। তো আপনাদের মনে করিয়ে দেওয়ার সুবিধার্থে আমি ডি মর্গানের সূত্র দুইটা উপরে লিখে রাখলাম। যাই হোক, আমরা সমাধান শুরু করি। তো প্রথমেই রয়েছে এ বি বার ইন্টু এ প্লাস বি, এখানে একটু কাটাকাটি হয়েছে। আচ্ছা, তো এটা আমরা 2 নম্বর সূত্রে ফেলতে পারি। 2 নম্বর সূত্রে ফেললে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। এখানে কিন্তু অবশ্যই নোট দিতে হবে এ বি বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। এরপরে যেহেতু দুইটাই ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এখান থেকে কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না, এই জন্য আমরা এটাকে সরাসরি গুণ করে দিব, এইটা দিয়ে এই দুইটাকে, তারপরে এইটা দিয়ে এই দুইটাকে। তাহলে প্রথমে আমরা পাবো এ বার এ প্লাস এ বার বি, পরবর্তীতে পাবো হচ্ছে এ বি বার প্লাস বি বি বার। তো এখান থেকে আমরা জানি যে এ ইন্টু এ বার মানে 0, এটা অ্যাজ ইট ইজ যা আছে সেটাই থাকবে। বি ইন্টু বি বার মানেও 0, আমাদেরকে নোট দিতে হবে এ ইন্টু এ বার ইকুয়ালস টু 0। আচ্ছা, দুই সাইডে দুইটা 0, তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তো আমরা এটা এভাবেও রাখতে পারি, অথবা আমরা এ এক্সর বি এটাও লিখে দিতে পারি, বিকজ এটা হচ্ছে এ এক্সর বি এর সূত্র। দ্বিতীয় প্রবলেমটি আমরা এখন সমাধান করব। তো এটা হচ্ছে বিসি প্লাস বিসি বার প্লাস বি বার সি। প্রথম দুইটা থেকে আমরা বি কমন নিতে পারি। বি কমন নিলে আমরা পাচ্ছি এখানে সি প্লাস সি বার প্লাস বি বার সি। আচ্ছা, এখন সি প্লাস সি বার একটা সূত্রে পড়ে যায় এ প্লাস এ বারের, যার ভ্যালু হচ্ছে 1। তো এখানে আমরা লিখে দিতে পারি ব্র্যাকেটে এ প্লাস এ বার ইকুয়ালস টু 1। আচ্ছা, এরপরে আমরা পাবো বি প্লাস বি বার সি। বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী বি এবং বি বার দুইটা ডিফারেন্ট এন্টিটি। তাহলে বি কে আমি ধরবো এ, বি বারকে ধরবো বি, সি কে ধরবো সি। তাহলে এ প্লাস বিসি এর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা পাবো বি প্লাস বি বার ইন্টু বি প্লাস সি। এখানে আমরা নোট দিয়ে দিব এ প্লাস বিসি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আচ্ছা, এখান থেকে আমরা আবার এখানে পেয়ে যাব 1 ইন্টু বি প্লাস সি। 1 ইন্টু বি প্লাস সি মানে হবে হচ্ছে বি প্লাস সি। ঠিক আছে, এখানে যেহেতু আমরা 1 দিচ্ছি, তাহলে এখানে আমরা একটা নোট দিতে পারি বি প্লাস বি বার ইকুয়ালস টু 1 বা এ প্লাস এ বার ইকুয়ালস টু 1, একটা দিলেই হবে। তাহলে আমাদের এইটার উত্তর হচ্ছে বি প্লাস সি। আমরা এখন সমাধান করব প্রবলেম নাম্বার 3। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই বার। এটা আলাদা বার আছে, এটা নিয়ে আমাদের টেনশন নাই, আমাদেরকে ভাঙতে হবে এইটা, যেটা হচ্ছে সূত্র নাম্বার 1। তাহলে আমরা লিখব এক্স বার প্লাস এক্স, সরি এটা প্লাস আছে, তার মানে এটা হবে এক্স বার ইন্টু ওয়াই বার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভিতরে প্লাস থাকলে বাইরে গুণ হবে, ভিতরে গুণ থাকলে বাইরে প্লাস হবে। তাহলে এক্স বার ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই বার দুইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স বার ওয়াই বার, আমরা একটা লিখতে পারি। এখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে এ প্লাস বি বার ইকুয়ালস টু এ বার বি বার। এখানে আমাদের লিখে দিতে হবে এ প্লাস এ ইকুয়ালস টু এ, এবং এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ইজি, রাইট? এই প্রশ্নগুলো অনেক সময় এমসিকিউতে আসে, এজন্য কিছু কিছু প্রশ্ন অনেক ছোটও হতে পারে। এনিওয়েজ, আমরা আমাদের পরবর্তী সমাধানটা করব। তো এখানে মাল্টিপল বার আছে, এখানে সির উপর একটা আছে, বি প্লাস সি এর উপর একটা আছে, এবং এই টোটালটার উপর একটা আছে। আমরা যখন এমন সিনারিও পাবো, তখন আমরা চেষ্টা করব সব থেকে আউটসাইডের বারটা আগে দূর করার জন্য। এই জন্য আমরা, যেহেতু এই দুইটার উপরে বার আছে, সেহেতু আমরা এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে আমরা লিখব হচ্ছে এ বার ইন্টু বি প্লাস সি, অরিজিনালি যেটা আছে তার উপরে আরেকটা বার প্লাস এ বি বার। আচ্ছা, এরপরে হচ্ছে দুইটা বার থাকলে বার উঠে যায়, তাহলে এটাকে আমি লিখব হচ্ছে বি প্লাস সি বার, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখা সেফ হবে।
তো এখানে আমাকে নোট দিতে হবে a প্লাস বি বার ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার। এখানে আমাকে নোট দিতে হবে a ডবল বার ইকুয়ালস টু এ। এখানে প্লাস এ বি বার কিন্তু আছে। আচ্ছা, এখন এটাকে আমরা সরাসরি গুণ করে দিব, এ বার বি প্লাস এ বার সি বার প্লাস এ বি বার। আচ্ছা, এখান থেকে আমরা এবার যদি কমন নেই, এবার কমন নিলে বি প্লাস সি বার হয়, যেটা আমাদের খুব একটা কাজে আসে না, বাট এই দুইটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি, এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বার সি বার। আমি জাস্ট এটাকে সরাই লিখলাম। তো এটাকে আমি লিখতে পারি এ এক্সর বি প্লাস এ বার সি বার। যেহেতু এরপরে আর ভাঙা যায় না, তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। আমাদের আজকের সর্বশেষ প্রবলেম সেটা হচ্ছে এইটা। এটা আমরা সূত্রে ফেলবো। এটা হচ্ছে এ প্লাস বি বার মানে হচ্ছে এ বার ইন্টু বি বার, আর এটা মানে হচ্ছে এ বার প্লাস বি বার। ওকে, তো এখানে এ আছে, এখানে এ বার আছে, এখানে বি আছে, এখানে বি বার আছে। তো এখানে আমরা সাজায় লিখি এ বার প্লাস, আচ্ছা আমাকে এ হয়তো আগে লিখলে ভালো হতো, আচ্ছা বি প্লাস বি বার, একই কথা, সমস্যা নেই। আর এটা হচ্ছে এ বার বি বার, আমি জাস্ট এদিকে সরাই লিখলাম। এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে এ বার বি বার। এখানে আমরা লিখবো হচ্ছে এ প্লাস এ বার ইকুয়ালস টু 1। এখন আমরা জানি যে যে কোনো সমীকরণের মধ্যে যে কোনো একটা প্লাস 1 চলে আসলে আমরা সেটাকে 1 হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তার মানে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 1। তো এই ছিল আজকের 5টি বোর্ড প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনার স্পেসিফিক কোনো অঙ্ক নিয়ে সমাধান দরকার হয় তাহলে আপনি অবশ্যই সেটি কমেন্টে লিখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা বুলিয়ান সমীকরণ করতে থাকবো এবং আগামী পর্বে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারের সবথেকে মজাদার অংশ, সেটা হচ্ছে লজিক গেট। তো সেই পর্বটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।